দর্শক, আজকে চমৎকার কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। চমৎকার একটি কাঁঠাল নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আঠাবিহীন কাঁঠাল, পাকলে অনেক সুস্বাদু এবং মিষ্টি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মাটিতে ছোট ছোট গাছে আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল ধরে। এই কাঁঠাল সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে মোল্লা নার্সারিতে। দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ, আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল। এখানে অনেকগুলা গাছ আছে, ছোট ছোট গাছে ব্যাপক পরিমাণে কাঁঠাল ধরেছে। এই কাঁঠালটা বলছে ওনারা ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল, আঠাবিহীন লাল কাঁঠাল। আজকে এই লাল কাঁঠাল সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই নার্সারির মালিক হৃদয় মোল্লা। চলুন তাহলে হৃদয় ভাইয়ের কাছে জানার চেষ্টা করি এই ছোট ছোট গাছে কিভাবে এতগুলো কাঁঠাল আসলো, কাঁঠালের পরিচর্যা কি, চারা কিভাবে ক্রয় করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে কাঁঠালের গাছ ক্রয় করতে পারবেন। পাশাপাশি এই গাছগুলো কিভাবে পরিচর্যা করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গায় ব্যাপক পরিমাণে রোদ, দাঁড়ানো যাচ্ছে না, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসেন ভাইয়া। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার এতটুক গাছে এত কাঁঠাল কেমনে হইলো ভাই? হ্যাঁ, এটা আছে মজার বিষয় সবচেয়ে। এটার আছে ডাল আছে, এটা আছে মেন ডাল। এই গাছের আছে আগাতে কখনো কাঁঠাল ধরতে দেখেছেন? না। এটা আছে আগায় ধরে আছে, 3টা কাঁঠাল ধরে আছে। সর্বোচ্চ এই কাঁঠালগুলোর সাইজ কি হয় ভাইয়া? এগুলো 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। 8 কেজি। হ্যাঁ। এই কাঁঠালের জাত কি? এটা আছে 12 মাসি ভিয়েতনামের সুপার আর্লি বলে। এটা হচ্ছে আপনার ভিতরে হালকা পিঙ্ক কালার হয়। এটা আটাও নাই ভিতরে, আঠা নাই। এটা ভিয়েতনামের 12 মাসি কাঁঠাল এক কথা। আচ্ছা। আর আমরা যদি এটা আগায় কাঁঠাল দেখলাম, এটা গুড়াতে যদি দেখান, এই দেখেন প্রথম জেনারেশন উপরে দেখালাম, আলহামদুলিল্লাহ। ও পাশেরটা আছে দ্বিতীয় জেনারেশন। দর্শক দেখতে পাচ্ছেন ওটা অনেক আছে কাঁঠাল। তৃতীয় জেনারেশন, এটা চতুর্থ জেনারেশন, আর এটা পঞ্চম, মানে একদম লাস্টে যে কাঁঠালটা আসছে এটা পঞ্চম জেনারেশন। আমি আর একটু দেখাবো আমাদের সবচেয়ে ছোট গাছ এটাও কাঁঠাল আছে। যদি দেখেন, দেখেন মাশাআল্লাহ, এটাই কাঁঠাল আছে 2, 4, 6, 8টা মতন কাঁঠাল আছে। আর এর আগে 12টা কাঁঠাল ছিল, ঝড়ে অনেক কাঁঠাল পড়ে গেছে, যার কারণে মনে করেন আর এখন 8টা কাঁঠাল আছে। এটার চাষ পদ্ধতি, এটা লাগাবেন কিভাবে লাগাইলে দূরত্ব ফল হবে, সব আমরা ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে বলে দেবো। ভাই একটা বিষয় বলবেন, জি, এখানে কতটুকু জায়গা আছে আর কতগুলো গাছ রোপণ করা আছে? আমার 1 বিঘা জায়গাতে 100 পিস গাছ রোপণ করেছি। 100 পিস গাছে মধ্যে আমার 3টা গাছ আছে ভিন্ন সিডলেস কাঁঠাল বলে নিয়ে আসা। ওই 3টা কাঁঠাল বাদে সব গাছে আমার ফল আছে। আমি যদি দেখাই আপনার এইদিকে, যদি দেখেন এই গাছটা যদি আপনি একটু ফলো করেন, সুবহানাল্লাহ, এই দেখেন, এদিকে আসেন ভাই, আপনি একটু এদিকে চলে আসেন। যদি আমরা দেখাই একদম মাটির থেকে একদম গোড়ার থেকে ধরে মাথা পর্যন্ত কাঁঠাল ধরে আছে। আমি যদি এতটুকু জায়গায় গুনি তাও 20 থেকে 30 পিস কাঁঠাল হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা কাঁঠাল আছে এই গাছটাতে। আচ্ছা একটা বিষয় বলবেন, আমরা কাঁঠাল দেখাইলাম আর আমরা জানিও এখানে ভরপুর কাঁঠাল আছে। 2 সারি আছে, 2 সারিবদ্ধ করে গাছ লাগাইছেন। কত দূর দূরত্ব লাগাইছেন? এটা 12 ফিট বাই 12 ফিট স্কোয়ারে লাগানো। আগে আমি এই জমিটা যখন লাগাই তখন আমি আগে হাল চাষ করি। হাল চাষ করার সময় আমি তার আগে একটু কথা বলি যে আমি যেটা লাগাইছি সিডলেস কাঁঠাল, এটাতে এখনও কাঁঠাল আসে নাই, কিন্তু সব গাছে কাঁঠাল পেয়েছি। আমরা যখন কাঁঠাল রোপণ করি, এই গাছটা রোপণ করি, খুব ছোট গাছ, 1-1.5 ফিটের একটা গাছ। এই গাছটা আমরা যখন রোপণ করি, আগে আছে আপনার যে গোবর সারটা জমিতে ছিটাইয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়ার পরে আমরা এই চারাটি 12 ফিট স্কোয়ার ধরে আমরা চারাগুলো রোপণ করি। রোপণ করার পরে হালকা কীটনাশক, সার, পানি এগুলো আমরা দিয়ে যাচ্ছি কন্টিনিউ। আপনি যদি এই গাছটা যদি ফলো করেন, এই গাছটাও বলো প্রচুর কাঁঠাল আছে এই গাছটাতে। এবং আমাদের প্রত্যেকটি গাছে কাঁঠাল ধরেছে। আমি শুধু একটু কাঁঠাল ধরানো দেখাই আমি বিস্তারিত আলোচনা করবো। এই গাছটাও কাঁঠাল আছে। আমরা যদি এদিকে গাছ দেখি, এই গাছেও কাঁঠাল আছে মাশাআল্লাহ। প্রত্যেকটি গাছেই আমাদের ভরপুর আকারের কাঁঠাল। আচ্ছা হৃদয় ভাই, জি, একটা বিষয় বলবেন, এই কাঁঠালটা কি আপনারা পাকিয়ে বিক্রি করছেন না কাঁচাতে বিক্রি করতেছেন? কাঁচা পাকা উভয় আপনার খাওয়া যাবে। এটা পাকা কাঁঠাল খেতে কি সুস্বাদু। এটা বাংলাদেশে যে দেশি কাঁঠাল আছে, দেশি কাঁঠালের থেকেও অনেক মজাদার কাঁঠাল ভাই। আপনি যদি এই গাছটা যদি ফলো করেন, এটার আগার থেকে
একদম গোড়া পর্যন্ত। দেখেন এটা প্রথম জেনারেশন, এটা দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, চতুর্থ জেনারেশন, মানে একটা গাছে সব রকমের কাঁঠাল আছে। আপনি এটা গাছ লাগাইলেই বলো কাঁঠাল হবে না। আচ্ছা, এই গাছের রোগ বালাই কেমন দেখতেছেন ভাই? আমি এই গাছের এখনো কোনো রোগ বালাই পাই নাই, কিন্তু একটাই সমস্যা পাইছি, এর আগার থেকে একদম মাথা পর্যন্ত ধরে, যেটা অন্যান্য কাঁঠালে আমি ধরতে দেখি নাই। মাথাগুলো কাঁঠাল ধরার কারণে দেখা গেলো অনেক গাছ নিয়ে হয়ে যাচ্ছে, মাথার দিকে ভেঙে গেছে অনেক ডাল, এটা আমি দেখেছি। আর সব থেকে আমার বাগানের ছোট্ট একটি গাছ আছে, যেটা আপনার থেকেও ছোট, আমি যদি দেখাই আপনাকে, এবং ওই গাছটাতে একটা কাঁঠালের ওজন প্রায় 10 কেজির ওপরে আছে। এই গাছটা দেখেন কয় ফিট হবে, কয় ফিট হবে? কত হবে? 4 ফিট। 4 ফিটের গাছে এই দেখেন কাঁঠাল দেখেন, দেখছেন? এটা 10 কেজি ওজন আছে এই কাঁঠালটা, একদম মাশাআল্লাহ একদম মাটিতে শুয়ে আছে। এবং এটার গুল কয় ইঞ্চি হবে? 1 থেকে 1.5 ইঞ্চি দুইটাই। আচ্ছা ভাই, জি, আমরা একটু পরিচর্যার কথাও বলি। জি। এইটাতে আসলে গুটি ঝরা রোগ আছে কিনা? গুটি, এটাতে যত পরিমাণ কাঁঠাল আসে, যদি এই গাছে এত পরিমাণ কাঁঠাল থাকে, তাহলে কাঁঠাল গাছটা হয়তো বা ভেঙে পড়ে যাবে। নিজেরা যদি কাঁঠাল যদি ঝরে ভালো, না ঝরলে নিজেরা ভেঙে আপনারা ফেলাই দিতে হবে। কেননা এই একটা ছোট্ট একটা গাছে প্রায় 10টা কাঁঠাল আসছিল। আচ্ছা, গুটি ঝরা বা ফুল ঝরার জন্য কোনো ট্রিটমেন্ট করেন কিনা গাছের? অবশ্যই আমরা যখন কীটনাশক দেই, আমরা সাইপারমাথিন, ক্লোরাপাইরিফাস, সাথে একটু ভাটিমেক, সাথে একটু সটটাক দিই আমরা নোইন পাউডার, এগুলা দিয়েই আমরা বলো স্প্রে করে দিই। একদম মাসে 2 বার স্প্রে করি, যখন ফুল থেকে ফলটা সেট হওয়া পর্যন্ত, ততক্ষণ আমরা মনে করেন স্প্রেটা দিয়ে যাব। আর অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কাঁঠাল গাছ আপনি লাগাই থুলেই বলো ফল আসবে না। কাঁঠাল গাছের যত্ন নিতে হবে, পরিচর্যা নিতে হবে। আপনি একটা বাচ্চা হলে যেরকম আমরা যত্ন করি, পরিচর্যা করি, ঠিক সেম এই গাছটা লাগানোর পরে আপনি সার দিলেন, প্রতি মাসে একবার একটু। কি সার দিব? আপনার ভার্মি কম্পোস্ট দিতে পারেন, গোবর সার দিতে পারেন, মানে রাসায়নিক দেওয়া যাবে না। টিএসপি দিতে পারেন, এমওপি দিতে পারেন, ইউরিয়া দিতে পারেন। এটা কতটুকু পরিমাণে দিব? একটা গাছে সর্বোচ্চ একটা গাছে সব সার মিলিয়ে 50 গ্রাম সার দিতে পারেন। সেটাকে আমরা গোড়ায় দিব না গোড়াতে না, একটু দূরে আমরা ছিটাই দেব। আচ্ছা, পানি কিরকম দিতে হয়? পানি তেমন একটা লাগে না, যখন সার দিব পানি যদি না হয় উপর থেকে, তাহলে আমরা সেচ দিয়ে অবশ্যই সার দেব। আর এটা যখন বাণিজ্যিকভাবে আমরা এই বাগানটি করব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের বাণিজ্যিক চিন্তা। ভাই, এখন পর্যন্ত এই কাঁঠাল বিক্রি করছেন কিনা? এখন পর্যন্ত অনেকে ফোন দেয় যে ভাই এটা কাঁঠাল বিক্রি করেন, খাবো। তো অনেকের আমরা কি করি, আমরা বিক্রি করি না, আমরা এমনিতেই দিয়ে দিই। অনেকে বাগানে আসে, এইখানে একটা সবচেয়ে বড় কাঁঠাল ছিল, এদিনকে একজন আসছিল, ওনাকে আমরা গিফট করছি কাঁঠালটা। আচ্ছা, এটা কি কাঁচা হিসাবে বিক্রি করতেছেন না পাকায় বিক্রি করতেছেন এখন পর্যন্ত? কাঁচা পাকা 2 ভাবে এটা খাওয়া যায়। আচ্ছা, পাকছে কিনা এর মধ্যে? হ্যাঁ, আমি পাকা কাঁঠাল খেয়েছি, দুর্দান্ত মিষ্টি এবং অনেক সুগন্ধি, এবং বাংলাদেশের যে দেশি কাঁঠালগুলো আছে তার থেকে এটা অনেক লোভনীয় একটি কাঁঠাল। এই চারার প্রাইস কিরকম থাকে আপনাদের কাছে? এটা আমরা ছোট চারা বিক্রি করছি 400 টাকা, বড় চারা বিক্রি করছি 1500 টাকা। এখন পর্যন্ত কয়টি জেলায় দিয়েছেন এরকম? 64টা জেলাতে আমাদের চারা যাচ্ছে। এবং এই গাছে যারা এর আগে ভিডিও দেখছে, এই গাছে প্রচুর কাঁঠাল ছিল। কাঁঠাল বলে আমরা অনেক হারভেস্ট করেছি, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হারভেস্ট করা হয়েছে। বিক্রি আমরা এখনও করি নাই, অনেকে আসে চাই যে ভাই একটা কাঁঠাল দেন, এই কাঁঠাল যে লাগাবো বাণিজ্যিকভাবে, আমার বাড়িতে যদি না খাই কিভাবে বুঝবে যে এই কাঁঠালটা কেমন। অনেকের দিয়ে দিই আমরা ফ্রি। আচ্ছা, একটা বিষয় বলেন ভাই, যেহেতু আপনার চুয়াডাঙ্গা জেলায় ব্যাপক পরিমাণে গরম, গেঞ্জি আমার চিপলে অনেকগুলো পানি বের হবে, দর্শক দেখতে পাচ্ছেন, তারপর কষ্ট করে দেখাচ্ছি। দেখেন এই গাছটাও কাঁঠাল আছে। আর সবচেয়ে মজার বিষয় ভাই, এর আগে তো আপনি আসছিলেন, এই গাছটা দেখছিলেন, এই গাছটা আমাদের এদিকে যে রেমাল ঝরে, এই গাছটায় প্রায় 50 পিস কাঁঠাল ছিল রেমালের। এই দেখেন কাঁঠালের বোটাগুলো এখনো আছে, এই দেখেন কাঁঠালের বোটা। সবচেয়ে বেশি কাঁঠাল ধরেছিল এই গাছটাতে। এই গাছের ডাল 2টা আমার ভেঙে গেছে, রেমালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই গাছটাতে আমার। এই গাছটাতে এখন কাঁঠাল আছে 1 2 3 4 5টা। ঠিক আছে, আমরা চাচ্ছি যে যারা বাণিজ্যিক করবে, যদি বিশ্বাস না হয় যে এটা 12 মাস হচ্ছে, আমরা তো শীতকালেও ভিডিও দিব। আমরা যারাদের বিশ্বাস নাই যে এত ছোটো গাছ থেকে মাটির থেকে কাঁঠাল ধরছে 4 ইঞ্চি 2 ইঞ্চি গুল থেকে, যাদের বিশ্বাস একান্তর নাই, তারা শীতকালের ভিডিও দেখবে। আর যাদের বিশ্বাস হবে তারা বাগান করতে। আর যদি বিশ্বাস না হয় যে আমরা 2টা 4টা গাছ নিয়ে পরীক্ষা করে দেখব, যদি সামনের বছর যে ফল ধরে, তাহলে আমরা বাণিজ্যিকভাবে করব। সেটা হচ্ছে
তাদের একান্ত বিষয়, কিন্তু আমার পক্ষ থেকে আমি এত ছোট গাছে ফল দেখি নাই, এবং এটা 12 মাসি জাত ভিয়েতনামে সুপার আর্লি বলে আমাদের কিনা সংগ্রহ করা, এবং দারুণ একটি ভ্যারাইটি। আচ্ছা ভাই, ভিডিও বড় করব না, কারণ বেশি বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না। জি, আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন, পাশাপাশি এই চারার প্রাইস কত রাখতেছেন? এটার আমরা প্রাইস রাখতেছি আপনার ছোট চারাগুলো, ও দারুণ একটা জিনিস পেকে গেছে, এটা সেন্ট গ্র্যান্ড বেরোচ্ছে, আপনি হয়তো পান নাই, আমি পেয়েছি। আপনি ঘিরানটা দেখেন, এরকম ঘিরান কোনো কাঁঠালে পেয়েছেন কিনা? চমৎকার। এটা বলে এখনো ম্যাচিউরড হয় নাই, কেবল পাকতেছে। এই কাঁঠালটা যদি কাটি, আপনি যদি খেয়ে একটু দর্শকদের রিভিউ দিতেন। আচ্ছা, একটু কাটেন দেখি, যেহেতু রিজেকে যদি থাকে তাইলে হবে, কারণ হয়েছে হঠাৎ করে আপনি পাইলেন পাকা। আমরা এই কাঁঠালটি বলে এখনো ম্যাচিউরড হয়, মানে একবারে পরিপূর্ণ পাকে না, এমনি গাছে হালকা ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটার ভিতরে এটা যখন একবারে পেকে যাবে, এর ভিতরে কোনো আটা থাকবে না। দাঁড়ান, আমি একটু করি, আপনাদের দেখাই। দাঁড়ান, হাত দেন না। আপনি এই কাঁচা একটা মিষ্টি ঘ্রাণ মনে হচ্ছে। জি, একটা কিন্তু মিষ্টি ঘ্রাণ পাওয়া যাচ্ছে ভাই। খান, এটা খাইলে আপনি বুঝতে পারবেন যে কি কাঁঠাল খাইলেন। দর্শক, দেশি কাঁঠাল তো খেয়েছেন, আগে বলেন, দেশি কাঁঠাল তো খেয়েছেন? হ্যাঁ, যেহেতু ঘামে শরীর ভিজেই ফেলছি, একটা খাই। এটা আসলে মুখে ভাষা প্রকাশ করা যাবে না এমন অবস্থা। আমার কাছে অনেক মিষ্টি মনে হচ্ছে। এখন যারা খাবেন তারাই এটা টেস্ট বুঝবেন। আর কাঁঠালটা আমরা যে খাজা কাঁঠাল খাই এরকম গজগজে না ভাই, কিন্তু মিষ্টি আছে। আর এটা কিন্তু ছোট কাঁঠাল। হঠাৎ করে উনি গাছের ওই পাশে গেলেন, গন্ধটা একদম মিষ্টি, ঝাঁঝালো মিষ্টি গন্ধ আসতেছে। অনেক চমৎকার, অনেক মিষ্টি ভাই। আমরা একটু খেয়ে দেখেন, আমরা অনেক খাবো আরো। জি, সুন্দর জিনিস, ভালো জিনিসের এত বেশি গুণগান করার দরকার নেই। মানুষ যখন রোপণ করবে, খাবে, তখন এটার গুণগান তারাই গাবে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির ওনার। আমি মোহাম্মদ হৃদয় মোল্লা। সবাইকে মোস্ট ওয়েলকাম, আমার ফার্মে ঘুরে যাবে। এবং যারা পাকা কাঁঠাল খেতে চান, অবশ্যই আমাদের ফার্মে এসে কাঁঠাল খেতে পারেন ইনশাল্লাহ, এবং বাসায় যারা নিতে চান ইনশাল্লাহ দেবো। আচ্ছা হৃদয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জানছিলেন এই 12 মাসি ভিয়েতনামি লাল কাঁঠাল আঠাবিহীন, এই কাঁঠাল সম্পর্কে জানলেন। যদি কেউ চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যেহেতু আমি নিজেও খেয়ে দেখলাম, কারণ মানুষের ইমানই দায়িত্ব হয়েছে মিথ্যা কথা যাতে না বলা, সত্য কথাটা বলা। আমার কাছে আমার মুখে অনেক মিষ্টি মনে হয়েছে। যেমন আমরা যেরকম হাড়ি ভাঙা আম খাই, ডাট অবস্থায় খাইলে একটা ঝাঁঝালো মিষ্টি থাকে, মানে ফ্লেভারটা একদম অন্যরকম, সেরকম মনে হলো। তো বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যাদের পছন্দ হবে এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন, আর যারা আসতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নিয়ে দামাদামি করে ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে রাখবেন। তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের নার্সারি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। নতুন ফল আসলে সর্বপ্রথম আপনাদেরকেই দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।